দেখো এটি খুব সুন্দর একটি ডিজাইনের কিরিং। তো এইভাবে টান দিলে এটি সামনের দিকে চলে যাবে, মাথাটি ধরে টান দিলে। আর নিচে দেখো এই সুতোটায় তোমরা চাবি অ্যাড করে আবার এর ভেতরে রেখে দিতে পারো। আর এটি যদি তোমরা বেবি টয় হিসাবে ব্যবহার করো তাহলে আমি যেটুকু গ্যাপ রেখেছি চাবি রাখার জন্য সেটুকুও রাখবে না, পুরোটা সেলাই করে দেবে। আর এই সুতোটার কোনো দরকার নেই, আর মাথাটাও একটু সেলাই করে নিতে হবে। আর দেখো আমি এখানে দুটো কালারের কচ্ছপ তৈরি করেছি, তোমাদের কোন কালারটা বেশি পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা বেবি টয় হিসেবে নাকি কিরিং হিসেবে ব্যবহার করছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো কিভাবে আমি এটি তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য সবার ফার্স্টে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। এবার 3 চেন তৈরি করব। সেম সার্কেলের মধ্যেই একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। দেখো চেন সহ আমার দুটি ডাবল কুশিয়া তৈরি হয়ে গেছে। এবার একটি চেন তৈরি করে নেব। সেম ঘরে আবার দুটি ডাবল কুশিয়া তৈরি করব। 1 2। এবার একটি চেন তৈরি করব, আবার দুটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে টোটাল আমি 7 জোড়া অর্থাৎ 14 ডাবল কুশিয়া তৈরি করে পুরো সার্কেলটি কমপ্লিট করে নেব। সেকেন্ড রাউন্ড তৈরি করার জন্য আমি দেখো গ্রিন কালার উল অ্যাড করে নেব 1 চেনের গ্যাপে। এবার 3 চেন তৈরি করব, 1 2 3। সেম ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করব। এবার 2 চেন তৈরি করে নেব। সেম ঘরে আবার দুটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। দেখো 2 ডাবল কুশিয়া 2 চেন প্লাস 2 ডাবল কুশিয়া কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড আবার 1 চেনের গ্যাপে আবার আমি দুটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। তারপর আবার 2 চেন, সেম ঘরে আবার দুটি ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে পুরো সার্কেলটি আমি কমপ্লিট করে নেব। দেখো সেকেন্ড রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। এবার 3 চেন কাউন্ট করে স্লিপ স্টিচ করে নেব। এবার দেখো সেকেন্ড ঘরেও আমি স্লিপ স্টিচ করে নেব। এবার 2 চেনের গ্যাপেও আমি স্লিপ স্টিচ করে নেব। নেক্সট দেখো থার্ড রাউন্ড তৈরি করার জন্য 3 চেন তৈরি করে নেব। 3 চেন সহ টোটাল আমি 9টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। দেখো দুটি কমপ্লিট হয়ে গেছে। 3 4 5 6 7 8 9। দেখো 9 ডাবল কুশিয়া কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আবার 2 চেনের গ্যাপে আবার আমি 9টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। দেখো এখানে আমার 4টি ডাবল কুশিয়া কমপ্লিট হয়ে গেছে, আরও 5টি ডাবল কুশিয়া তৈরি করতে হবে, দিয়ে 9টি কমপ্লিট হয়ে যাবে। তারপর নেক্সট আবার 2 চেনের গ্যাপে 9টি ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে প্রত্যেকটি 2 চেনের গ্যাপে আমি 9টি করে ডাবল কুশিয়া তৈরি করে পুরো রটি আমি কমপ্লিট করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ড তৈরি করার জন্য 3 চেন কাউন্ট করে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর একটি চেন তৈরি করে এক্সট্রা উল কাট করে দেব। নেক্সট দেখো ফোর্থ রাউন্ড তৈরি করার জন্য 9টি ডাবল কুশিয়ার মধ্যে ফার্স্ট ডাবল কুশিয়ার উপরে আমি গ্রে কালার উল অ্যাড করে 3 চেন তৈরি করে নিচ্ছি। সেকেন্ড ডাবল কুশিয়ার উপরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ডাবল কুশিয়ার ওপরে আমি একটি হাফ ডাবল কুশিয়া তৈরি করব। ফোর্থ ডাবল কুশিয়ার ওপরেও একটি হাফ ডাবল কুশিয়া তৈরি করব। ফিফথ ডাবল কুশিয়ার ওপরে কিন্তু আমি দুটি হাফ ডাবল কুশিয়া তৈরি করব, 1 2। এবার 6 ডাবল কুশিয়ার ওপরেও একটি হাফ ডাবল কুশিয়া তৈরি করব। 7 ডাবল কুশিয়ার ওপরেও একটি হাফ ডাবল কুশিয়া তৈরি করব।
8 ডাবল কুশিয়ার উপরে আমি একটি ডাবল কুশিয়া তৈরি করব। এবার লাস্ট 9 ডাবল কুশিয়ার উপরে আমি একটি ডাবল কুশিয়া তৈরি করব। দেখো ফার্স্ট 9টি ডাবল কুশিয়ার উপরে কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি দুটি ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে সেকেন্ড রাউন্ডে যে তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেখো আমি ট্রিপল কুশিয়া তৈরি করে নিচ্ছি। ফার্স্টে দুটি লুপের মধ্যে, তারপর দুটি লুপের মধ্যে, তারপর আবার দুটি লুপের মধ্যে, তারপরে আবার সেমভাবেই 9টি ডাবল কুশিয়ার ওপরে হাফ ডাবল কুশিয়া প্লাস ডাবল কুশিয়া তৈরি করে নেব আগেরটার মতো। দেখো দুটি ডাবল কুশিয়া কমপ্লিট। এবার দুটি হাফ ডাবল কুশিয়া তৈরি করব। তারপরে যে 5 নাম্বার ডাবল কুশিয়ার উপরে দেখো দুটি হাফ ডাবল কুশিয়া তৈরি করে নেব। তারপরে 6 এবং 7 ডাবল কুশিয়ার উপরে আমি একটি একটি করে হাফ ডাবল কুশিয়া তৈরি করব এবং 8 এবং 9 ডাবল কুশিয়ার উপরে একটি করে ডাবল কুশিয়া তৈরি করব। তারপরে দেখো আবার আমি ট্রিপল কুশিয়া তৈরি করব। এই যে সেকেন্ড রাউন্ডের যে ডাবল কুশিয়াগুলো ছিল তার মধ্যে দিয়ে নিয়ে আমি একটি ট্রিপল কুশিয়া তৈরি করব। এটি ভালো করে লক্ষ্য করবে, তাহলে বুঝতে পারবে। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 3 চেন কাউন্ট করে স্লিপ স্টিচ করে নেব। তারপর একটি চেন তৈরি করে এক্সট্রা উল কাট করে দেব। দেখো একটি পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে। নেক্সট পার্ট তৈরি করার জন্য আমি ক্রিম কালার উল নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। এরপর একটি চেন তৈরি করব। তারপর ম্যাজিক রিংটি একটু ঘুরিয়ে নিয়ে এক এক করে টোটাল আমি 8 সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে 8 সিঙ্গেল কুশিয়া। তাই ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ করে নেব। নেক্সট রাউন্ড তৈরি করার জন্য একটি চেন তৈরি করে নেব। সেম ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। সেকেন্ড ঘরে আমি দুটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে প্রত্যেকটি ঘরে দুটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করব। টোটাল হবে 16টি সিঙ্গেল কুশিয়া। দেখো 16টি সিঙ্গেল কুশিয়া কমপ্লিট হয়ে গেছে। তাই ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ করে নেব নেক্সট রাউন্ড তৈরি করার জন্য। এবার একটি চেন তৈরি করে নেব। সেম ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। আমি এটাকে মার্ক করে রাখবো যাতে আমার বুঝতে অসুবিধা না হয়। এবার থার্ড সিঙ্গেল কুশিয়ার ওপরে আমি আবার দুটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। ফোর্থ সিঙ্গেল কুশিয়ার ওপরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। মার্কটা খুলে নিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করে নেব। এই রাউন্ডে আমার টোটাল সিঙ্গেল কুশিয়া হয়েছে 24। এইভাবে কয়েকটি লাইন আমি তৈরি করে নেব অফ ক্যামেরায়। এই রাউন্ডে তৈরি করব আমি টোটাল 30টি সিঙ্গেল কুশিয়া। এরপরে তৈরি করব টোটাল 36টি সিঙ্গেল কুশিয়া। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে কয়েকটি ধাপ তৈরি করে নেব। দেখো কমপ্লিট করে নিয়েছি। দুটি পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এরকম টাইপের তৈরি হয়েছে, একটু উঁচু মিডিলে এরকমভাবে তোমরা তৈরি করবে।
দেখো নেক্সট পার্ট তৈরি করার জন্য ফার্স্টে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব, একটি চেন তৈরি করে নেব। চেন সহ টোটাল আমি 7 সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। 2 3 4 5 6 7। এবার ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ করে নেব। নেক্সট লাইন তৈরি করার জন্য একটি চেন তৈরি করে নেব। সেম ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। সেকেন্ড ঘরে আবার দুটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। থার্ড ঘরেও আবার দুটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করে নেব। টোটাল হবে আমার 14 সিঙ্গেল কুশিয়া। দেখো সেকেন্ড লাইন কমপ্লিট হয়ে গেছে। থার্ড লাইন তৈরি করার জন্য আমি ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে নেব। একটি চেন তৈরি করব। সেম ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ঘরে দুটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। ফোর্থ ঘরে আবার একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করব। এখানে টোটাল সিঙ্গেল কুশিয়া হবে 21। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে নেব। একটি চেন তৈরি করে নেব। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। থার্ড ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। ফোর্থ ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। এই লাইনটিতে প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করব। দেখো কমপ্লিট হয়ে গেছে। আমি আবার ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে নেব। এবার একটি চেন তৈরি করব। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। থার্ড ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। ফোর্থ ঘরে দেখো হুকটা নিয়ে আবার ফিফথ ঘরেও নিয়ে তারপর সিঙ্গেল কুশিয়া তৈরি করব। এইভাবে তৈরি করলে একটি করে চেন কমে যায়। আবার 6 নাম্বার ঘরে একটি সিঙ্গেল কুশিয়া, 7 নাম্বার ঘরেও আবার একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। আবার দেখো 8 9 একসাথে নিয়ে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। এইভাবে এই লাইনটি আমি কমপ্লিট করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে একটি চেন তৈরি করে নেব। সেকেন্ড ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া। এই লাইনে প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করব। দেখো এবার নেক্সট লাইন তৈরি করার জন্য ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে একটি চেন তৈরি করে নেব। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। ফোর্থ ঘর আর ফিফথ ঘর একসাথে নিয়ে আবার আমি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। আবার 6 নাম্বার ঘরে একটি সিঙ্গেল কুশিয়া, 7 নাম্বার ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। 8 নাম্বার ঘর আর 9 নাম্বার ঘর একসাথে নিয়ে আবার সিঙ্গেল কুশিয়া তৈরি করব। এইভাবে আবার এই লাইনটি তৈরি করে নেব। দেখো পুরো লাইনটি কমপ্লিট করে আমি ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপর স্লিপ স্টিচ তৈরি করে নিয়েছি।
দেখো আরেকটি পার্ট আমার কমপ্লিট হয়ে গেল। এটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, এটি হবে কচ্ছপের মাথা। দেখো আবার নেক্সট পার্ট তৈরি করার জন্য আমি আবার একটি ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। এবার দুটি চেন তৈরি করে নেব। এবার চেন সহ টোটাল আমি 7 হাফ ডাবল কুশিয়া তৈরি করে নেব। এবার আমি একটি চেন তৈরি করে সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া, থার্ড ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া, এইভাবে প্রত্যেকটি হাফ ডাবল কুশিয়ার ওপরে একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। তারপরে ফার্স্ট ডাবল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে একটি চেন তৈরি করে এক্সট্রা উল কাট করে নেব। দেখো কমপ্লিট করে নিয়েছি। দেখো 38 চেন তৈরি করে রেখেছি, আর এই সার্কেলটিও আমি তৈরি করে রেখেছি। সবার ফার্স্টে 7, তারপরে 14, তারপরে 21 সিঙ্গেল কুশিয়া তৈরি করে নিয়েছি। এবার একটি চেন তৈরি করে এরকমভাবে আমি ভাঁজ করে দেব। তারপরে ফার্স্ট যে চেন সিঙ্গেল কুশিয়ার দুই পাশ এক করে আমি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। দেখো কিভাবে তৈরি করে নিচ্ছি সিঙ্গেল কুশিয়া। এইভাবে প্রত্যেকটি চেনের ওপর একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার একটি চেন তৈরি করে এক্সট্রা উল আমি কাট করে নেব। এরকম আরও 3টি আমি তৈরি করে নেব অফ ক্যামেরায় সেমভাবে। দেখো এই যে সার্কেলটির মধ্যে 38 চেনটি অ্যাড করে নিয়ে আমি এবার গিট মেরে বাকি এক্সট্রা উল কাট করে নেব। দেখো এক এক করে সবকটি পার্ট আমার তৈরি হয়ে গেছে। এবার আমি সেলাই করে নেব। দেখো মাথাটার আর ওই আমি যে চেনটা তৈরি করেছিলাম সে দুটো অ্যাড করে কিভাবে আমি সেলাই করে নিচ্ছি দেখে নাও, তাহলে খুব সহজে বুঝতে পারবে। তোমরা এইভাবে সেলাই করে নেবে, অথবা চাইলে আঠাও লাগিয়ে নিতে পারো। তোমাদের যেটা ইচ্ছা সেলাই করতে পারো বা আঠা লাগাতে পারো। এখানে আমার মনে হলো আমার সুবিধা আঠার থেকে সেলাই করাটাই বেটার, তো আমি সেলাই করে নিচ্ছি। দেখো এইভাবে পাটাও আমি সেলাই করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আঠা লাগাতে পারো। দেখো পুরোটা সেলাই করে নিয়েছি, শুধু আমি মিডিলে একটুখানি ফাঁকা রেখেছি, দেখে বুঝতেই পারছো। তো এইভাবে আমি হুকটা নিয়ে 30 চেনের যে চেনটি তৈরি করেছি সেটা এইভাবে অ্যাড করে নেব।